হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। বাই দ্য ওয়ে, আমি পূজা আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ছোটদের পথের পাঁচালীর পর্ব বা পরিচ্ছেদ 20 প্রশ্ন উত্তর। এর আগে কিন্তু পর্ব 19 এবং পর্ব 19 থেকে 27-এর মিক্সড সাজেশনের প্রশ্ন উত্তরের ক্লাসও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো থার্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যারা সেই ক্লাসগুলো এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এবং প্রতিটা পর্ব আলাদা আলাদাভাবে কিন্তু পুরো লাইন বাই লাইন আলোচনাও করেছি আমি। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। আর যারা আজকের ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু আগের ক্লাসগুলোর মতো আজকের ক্লাসের ফ্রি পিডিএফ কীভাবে পাবে সেটা কিন্তু জানতে পারবে, তাই ক্লাসটা অবশ্যই শেষ অবধি দেখো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, তখন সকলে বলিত তাহার ভবিষ্যৎ বড় উজ্জ্বল, তার বলতে কার কথা বলা হয়েছে? কখন এ কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশে হরিহরের কথা বলা হয়েছে। যখন হরিহর কাশী থেকে ফিরছিলেন তখন সকলে বলেছিল তার ভবিষ্যৎ উজ্জ্বল। কে তালতলায় বেলকাটা পুঁতে রেখেছিল এবং কেন? যাতে রাতে কেউ তাল কোড়াতে না পারে, তাই সতু তালতলায় বেলকাটা পুঁতে রেখেছিল। নেক্সট হচ্ছে, বস দিকে একটু আমার কাছে, আয় গল্প করি। কে কাকে কথা বলেছে, কেন সে গল্প করতে চেয়েছে? উদ্ধৃত উক্তিটি দুর্গা অপুকে করেছে। ম্যালেরিয়ায় আক্রান্ত দুর্গার প্রতিদিনই জ্বর আসে। সে জ্বর আসার পূর্ব লক্ষণগুলো ভালোভাবে জানে, তবু সে নিজের মনকে সান্ত্বনা দেয়, ভাবে যে তার আর জ্বর আসবে না। সেভাবে শুধু জ্বরের কথা চিন্তা না করে অন্যমনস্ক থাকলে বুঝি জ্বর চলে যাবে। তাই সে অপুকে ডাকে তার সঙ্গে গল্প করতে চায়। নেক্সট হচ্ছে, তাহার বিদ্যার সুখ্যাতি সকলের মুখে ছিল, তার বলতে কার কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশে হরিহরের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, দিন রাত সর্বজয়া কি স্বপ্ন দেখে? সর্বজয়া স্বপ্ন দেখে যে তার স্বামী হরিহর একটা ভালো চাকরি পাবে, তাদের জীবনে স্বাচ্ছন্দ্য আসবে, তাদের কষ্ট দুর্দশা সব একদিন দূর হবে। পরের প্রশ্ন, গত বৈশাখ মাসে দেখা যাত্রাপালা হইতে মূলত কোনো অংশেই পৃথক নহে, কোন প্রসঙ্গে লেখক এই কথা বলেছেন? বৈশাখ মাসে দেখা যাত্রা অপুর মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। অপু বসে বসে একটি খাতায় নাটক লিখত। লিখে লিখে খাতাটা প্রায় শেষ করে ফেলেছিল। বিষয় ছিল মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছেড়ে বনে যান। রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বনের মধ্যে দস্যুর হাতে পড়েন। ঘোর যুদ্ধ হয়। পরে রাজকুমারীর মৃতদেহ নদীর তীরে দেখা যায়। নাটকের একটা চরিত্র হলো সতু। নাটকে তার চরিত্র মারাত্মক কোনো দোষ না থাকা সত্ত্বেও সে প্রাণদণ্ডে দণ্ডিত হয়। নাটকের শেষ দিকে দেখা যায় নারদের বরে রাজকুমারী অম্বা পুনর্জীবন পান এবং বিশ্বস্ত সেনাপতি জীবনকেতুর সঙ্গে তার বিবাহ হয়। অপুর নাটকের এইসব ঘটনা তার দেখা যাত্রাপালার সঙ্গে অনেক ক্ষেত্রেই মিলে যায়। সেই নাটকের প্রসঙ্গেই লেখক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। পরের প্রশ্ন হচ্ছে, অপু মহা খুশির সহিত সেদিকে চাইয়া থাকে। অপু কোথায় চাইয়া থাকে এবং কেন? অপুর মার পান খাওয়ার উপকরণ খয়ের চুরি করে কালির সঙ্গে মিশিয়ে সেই কালি দিয়ে হাতের লেখা করে, তা রোদে শুকোতে দেয়। লেখা শুকিয়ে গেলে তার দিকে অপু খুশির সঙ্গে তাকিয়ে থাকে। খয়ের মিশ্রিত কালি রোদে শুকোলে উজ্জ্বল হয়ে ওঠে, তা দৃষ্টি আকর্ষণ করে এবং তা কতটা উজ্জ্বল হলো দেখার কৌতূহলেই অপু সেদিকে তাকিয়ে থাকে। নেক্সট হচ্ছে, তাজ বিবিকা রোজা দেখো, হাতি বাক্কা লড়াই দেখো, কথাটি কে বলেছে? উদ্ধৃত কথাটি এক বুড়ো বাঙাল মুসলমান বলেছিল। পরের প্রশ্ন, বুড়ো বাঙাল মুসলমান কেন এসেছিল, সে কি বলেছিল? বুড়ো বাঙাল মুসলমান একটা বড় রংচং করা কাঁচ বসানো টিনের বাক্স নিয়ে এসেছিল খেলা দেখানোর জন্য। সে বাক্স বাজিয়ে সুর করে বলেছিল, তাজ বিবিকা রোজা দেখো, হাতি বাক্কা লড়াই দেখো। নেক্সট, একদিন ঘন বর্ষার রাতে অপু দুর্গা কোথায় গিয়েছিল, তার পরিণতি কী হয়েছিল? একদিন ঘন বর্ষার রাতে অপু দুর্গা সেজ ঠাকুরনদের বাগানে তাল কুড়োতে গিয়েছিল। শুধু তালতলায় সারি সারি বেলকাটা পুঁতে রেখেছিল, আর সেই কাঁটা দুর্গার পায়ে ফুটেছিল। তাতে দুর্গার পায়ে খুব যন্ত্রণা হয়েছিল। নেক্সট হচ্ছে, অপুকে খুঁজিয়া মেলা দেয়, কেন অপুকে খুঁজে পাওয়া যায় না? বাবা না থাকায় অপু যেন সম্পূর্ণ স্বাধীন হয়ে উঠেছে। সকালবেলা এক পুটলি কড়ি নিয়ে বের হয়, ফেরে দুপুর বয়ে গেলে খাওয়ার সময়, তাই তাকে খুঁজে পাওয়া যায় না। নেক্সট প্রশ্ন হচ্ছে, একদিন মার কাছে ধরা পড়িয়া যায়, কে কোন কাজের জন্য ধরা পড়েছিল? অপু ধরা পড়েছিল। অপু কালি বানানোর জন্য মার পান খাওয়ার উপকরণ খয়ের চুরি করতো মাঝে মাঝেই। এমনভাবেই খয়ের চুরি করতে গিয়ে একদিন সে মার কাছে ধরা পড়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, নলের মধ্যে নানা ছবি দেখে দুর্গার কেমন অনুভূতি হয়েছিল? দুর্গা কাঁচওয়ালা টিনের বাক্সের নলে চোখ রেখে দিয়ে বাক্সের মধ্যে নানা জিনিস দেখতে পায়। সেখানে সে কত সাহেব মেম, ঘরবাড়ি ও যুদ্ধ দেখেছে। সে ভাবতেও পারে না সত্যিকারের মানুষ ছবিতে দেখা যায়। সে এতটাই অভিভূত হয়েছিল যে তার কাছে বৈসাদৃশ্য ছিল বর্ণনাতীত।
নেক্সট, রান্নাঘরে ধর্না দিয়ে বসিয়া থাকে। কে কেন রান্নাঘরে ধর্না দিয়ে বসে থাকে? দুর্গা তার মার কাছে মানকচু ভাতে দেওয়ার আবদারে রান্নাঘরে ধর্না দিয়ে বসে থাকে। নেক্সট, দিন নাই রাত নাই সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে। সর্বজয়া কি স্বপ্ন দেখে? নিজের ভাষায় লেখো। বড় দারিদ্র্যের সঙ্গে সর্বজয়া সংসার চালায়। সে ভাবে স্বামী হরিহর নিশ্চয়ই এবার কিছু একটা ব্যবস্থা করবে যাতে এই সংসারের আর্থিক সংকট দূর হয়। সর্বজয়া একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখে। সে ভাবে পাড়ার একপাশে নিকানো গোছানো ছোট খড়ের ঘর থাকবে 2-3খানা। গোয়ালে বাঁধা থাকবে হৃষ্টপুষ্ট দুগ্ধবতী গাভী। মাচা ভরা বিচালি আর গোলা ভরা ধান থাকবে। মাঠের ধারের মটর ক্ষেতের তাজা সবুজ গন্ধ খোলা হাওয়ায় উঠোন দিয়ে বয়ে যাবে। নীলকণ্ঠ শ্যামা বাবুই পাখির ডাক শোনা যাবে। অপু সকালে উঠে বড় মাটির ভাঁড়ে কালো গাইয়ের তাজা দুধ আর গরম মুড়ির ফলা খেয়ে পড়তে বসবে। দুর্গা ম্যালেরিয়ায় ভুগবে না, গরিব বলে তাদের কেউ অবজ্ঞা করবে না, এমন স্বপ্নই সর্বজয়া দিনরাত দেখে থাকে। নেক্সট, চরিতমালা বইটির লেখককে। চরিতমালা বইটির লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বইখানাতে যাহাদের গল্প আছে সে ওই রকম হইতে চায়। কোন বইয়ের কথা বলা হয়েছে? অপু কীরকম হতে চায়? অপুর বাবা হরিহর বিদ্যাসাগরের চরিতমালা গ্রন্থটি সংগ্রহ করে রেখেছিল, সেই বইয়ের কথা বলা হয়েছে। চরিতমালা বইটিতে আছে, হাটে আলু বেচতে পাঠালে কৃষক পুত্র রস্কো বেড়ার ধারে বসে বীজগণিতের চর্চা করত। কাগজের অভাবে চামড়ার পাতে ভোতা আল দিয়ে অঙ্ক কষত। মেষপালক ডুবাল ইতস্তত সঞ্চরণশীল মেষ দলকে ইচ্ছামতো বিচরণের সুযোগ দিয়ে এক মনে গাছতলায় বসে ভূচিত্র পাঠে মগ্ন থাকত। অপু ওই রস্কো বা ডুবালের মতো হতে চায়। অপু বীজগণিত পড়তে চায় রস্কোর মতো। সে নির্জন গাছতলায় বনের ছায়ায় কি বেড়ার ধারে বসে ভূচিত্র পেতে পড়বে, বড় বই পড়বে এবং পণ্ডিত হবে, এমন ইচ্ছার কথাই অপুর মনে প্রবল হয়ে দেখা দিত। তাহলে এই পার্ট থেকে যে প্রশ্নগুলো হতে পারতো আমি কিন্তু তা সব তোমাদের সাথে শেয়ার করলাম। এর বাইরে আশা করি আর কোনো এই পর্ব থেকে অন্তত হতে পারে না বা হবে না। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে দেরি না করে ঝট করে ক্লাসটাকে লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। আর তারপরে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে তোমরা মেল করতে পারো। স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে। কম্পোজ বলে তোমরা তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি পিডিএফটা পেয়ে যাবে। আর যারা ডাইরেক্ট পিডিএফ পেতে চাও, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে ওই লিঙ্ক দিয়ে জয়েন করে যেতে পারো। ক্লাসের পরে আমি সেখানে পিডিএফটা দিয়ে দেবো। আর এই পিডিএফের পাসওয়ার্ডটা হবে 19 অর্থাৎ 1 and 9। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।